নমস্কার বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো বুলিশ মারুবুজু এবং বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা কিভাবে বুলিশ মারুবুজু ক্যান্ডেল এবং বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলকে ইউজ করে ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবো এবং ট্রেডিং সিদ্ধান্ত নেবার সময় কি কি জিনিস আমরা দেখা উচিত আমাদের এই বুলিশ মারুবুজু ক্যান্ডেল এবং বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের মধ্যে, সেগুলোই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বুলিশ মারুবুজু ক্যান্ডেলের বৈশিষ্ট্যগুলো কি। এর প্রথম যে জিনিসটা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা গ্রিন ক্যান্ডেল, রাইট। এর ওপেন এখানে হয়েছে এবং এর ক্লোজ হয়েছে এখানে। এর কোনো হাই এবং লো নেই, মানে আপার উইক্স এবং লোয়ার উইক্স কিছু নেই। আর যদি থাকে তাও খুব সামান্য থাকবে, এবং যদি এই উপরের দিকে একটু সামান্য উপরের দিকে আপার উইক্স আর নিচের দিকে যদি একটু ছোট সামান্য লোয়ার উইক্স থাকে, আমরা সেটাকেও কিন্তু বুলিশ মারুবুজু ক্যান্ডেল হিসাবে গণ্য করব। বাই দ্য ওয়ে, এই যে মারুবুজু কথার অর্থ হচ্ছে জাপানিজ কথা, একটা জাপানিজ ওয়ার্ড, এবং এটাকে বলা হয় যে কন্ট্রোল করা, যাকে বলা হয় ডোমিনেন্ট। মারুবুজু কথার একটা অর্থ হচ্ছে ডোমিনেন্ট, কে বেশি ডোমিনেন্ট করছে। সেই জায়গা থেকে দেখলে এই যে ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা যাকে বলা হয় বুলিশ মারুবুজু, এখানে কিন্তু বায়াসরা ডোমিনেট করছে। বায়াসরা প্রাইসকে কন্ট্রোল করছে এবং প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, রাইট। যদি আপনি এর বৈশিষ্ট্যগুলো দেখেন, এটি একটি বুলিশ প্যাটার্ন, রাইট। এটার সম্পূর্ণরূপে গ্রিন ক্যান্ডেল হয়। এর কোনো উইক্স বা থাকে না সাধারণত, যদি থাকে খুব সামান্য, যেটা আমি বললাম, যদি থাকে খুব সামান্য থাকবে, সাধারণত থাকে না, যদি থাকে সামান্য থাকবে, এবং সেটাকেও আমরা বুলিশ ক্যান্ডেল হিসাবে, বুলিশ মারুবুজু ক্যান্ডেল হিসেবে গণ্য করব। এর পিছনে লজিকটা দেখুন, প্রাইস এখানে ওপেন হয়েছিল এবং আপনি যদি যে টাইম পিরিয়ডের মধ্যে আপনি দেখতে চাইছেন, এটা যদি ডেইলি টাইম ফ্রেম হয়, ঠিক আছে, তাহলে দিনের প্রথমে শুরুতে এখানে ওপেন হয়েছিল এবং সারা দিনে প্রাইস এর নিচে নামেনি, ওকে, এর নিচে প্রাইস যায়নি, প্রাইস শুধুমাত্র উপরের দিকে উঠেছে এবং দিনের শেষে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে এবং এর উপরে একবারও ওঠেনি। জাস্ট শুরু হয়েছে এখান থেকে প্রাইস উপরের দিকে ওঠা এবং এখানে গিয়ে প্রাইস শেষ হয়েছে, মানে ক্লোজ হয়েছে দিনের শেষে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই যে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে প্রাইসে শুধুমাত্র বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে, বায়াসরা এই যেখানে কন্ট্রোল করছে, মানে বায়াসরা তাদের শক্তি ফিরে পাচ্ছে। এবং এখান থেকে কি হতে পারে, একটা ইঙ্গিত দিচ্ছে যে বায়াসরা মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারে, একটা প্রবাবিলিটি যে প্রাইস উপরের দিকে উঠতে পারে, একটা আপ মুভমেন্ট দিতে পারে, রাইট। এটার সম্পূর্ণ একটা লং বডি থাকে, কোনো উইক্স থাকে না, যদি থাকলেও সেটা খুব সামান্য থাকে এবং গ্রিন থাকে। এখানে কালারটা খুব ম্যাটার করে। আমরা দেখেছিলাম যে শুটিং স্টার বলুন, হ্যামার, আমরা যখন দেখবো তখন দেখবেন যে সেখানে কালারটা ম্যাটার করে না, কিন্তু এখানে কালারটা ম্যাটার করে। গ্রিন ক্যান্ডেল হলে তবেই সেটা বুলিশ ক্যান্ডেল হবে, রাইট। এটা বুলিশ মারুবুজু বা জাম্বো ক্যান্ডেল বলা হয়। আমি সবসময় বলি জাম্বো ক্যান্ডেল, বড়, একদম বড় বিগ গ্রিন ক্যান্ডেল, বড় মানে বিগ রেড ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু, জাম্বো ক্যান্ডেল, এইগুলো কিন্তু আপনার ব্রেকআউট ট্রেডের সময় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি আপনাকে একটু পরে বলছি সেইগুলো। দেখুন, আর একটা জিনিস, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যে এটা ট্রেন্ডের কোনো ডিপেন্ড করে না, ট্রেন্ডের উপর খুব বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে নেই বা এর উপর ডিপেন্ড করে না। মানে যেটা আপ ট্রেন্ডেই তৈরি হবে বা ডাউন ট্রেন্ডের নিচে তৈরি হবে এমন কোনো ব্যাপার নেই। প্রাইস নিচের দিকে নামছে, সেই সময় একটা বড় একটা মারুবুজু ক্যান্ডেল করতে পারে, বুলিশ মারুবুজু ক্যান্ডেল করে ওপর দিকে প্রাইস উঠতে পারে। আদারওয়াইজ প্রাইস ওপরের দিকে উঠছে, সেখানেও একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল করতে পারে এবং এটার পরবর্তী ক্ষেত্রে প্রাইস ওপরের দিকে উঠতে পারে। দুটো কন্ডিশন কিন্তু সেম। কারণ কি, কারণ নিচে যখন আসছে, ওপর থেকে যখন প্রাইস নিচের দিকে আছে, তখন এখানে কি হচ্ছে, এখানে বায়াসটা তাদের শক্তি ফিরে পাচ্ছে এবং এই যে বুলিশ মারুবুজু ক্যান্ডেলকে দেখে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রাইস উপরের দিকে উঠতে পারে। ঠিক সেম জিনিসও যখন কন্টিনিউশন প্যাটার্ন হয়, প্রাইস উপরের দিকে যাচ্ছে, বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করলে বুঝতে পারা যায় যে প্রাইস আরো উপরের দিকে যেতে চায়, আরো উপরের দিকে যেতে পারে, প্রাইসের একটা আরো মুভমেন্ট
হতে পারে। এটা কিন্তু আমরা এই বুলিশ মারুবুজু ক্যান্ডেলকে দেখে বুঝতে পারি, রাইট? একটা এক্সাম্পল দেখা যায়, দেখুন এটা একটা বুলিশ ক্যান্ডেল, রাইট? দেখুন প্রাইস তার পরবর্তী ক্ষেত্রে মুভমেন্টটা দেখুন দুর্দান্ত মুভমেন্ট দিয়েছে, মানে এখানে সিগন্যাল দিচ্ছে যে এখানে বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে, বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে, বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে, মানে বায়াসরা এখানে তাদের শক্তিটাকে ফিরে পাচ্ছে। আপনি যদি দেখেন যে এর ওখানে একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যদি আমি ড্র করেন, রেজিস্ট্যান্স লেভেলটা বাঁকা হয়ে গেল, ওটা দেখে নেবেন, ঠিক আছে? এই যে ব্রেক করেছে, এই ব্রেকআউট ক্যান্ডেল যদি একটা সুন্দর মারুবুজু ক্যান্ডেল হয়, মারুবুজু, ঠিক আছে, মারুবুজু ক্যান্ডেল যদি হয় এবং তার সঙ্গে যদি নিচে ভলিউমকে কনফার্ম করে, যে ভলিউমও যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে এই যে ব্রেকআউট যে ট্রেডিং আপনার প্রবাবিলিটি বৃদ্ধি পাবে যে প্রাইস আপনার পরেই যাবে। আপনি যদি এখানে লং পজিশন নেন তাহলে আপনার পরেই এই ট্রেডটা যাবে। এই দুটো জিনিস যদি আপনি কনফার্ম করেন, যে একটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল, আর তার সঙ্গে ভলিউমটাকে যদি আপনি কনফার্ম করেন যে ভলিউমটাও তার সঙ্গে বাড়ছে, এইগুলো হচ্ছে ব্রেকআউট যে ট্রেডিং সিস্টেম আছে তার সমস্ত চেকলিস্ট। আমি আপনাদের পরবর্তী ক্ষেত্রে যখন আমি ট্রেডিং যে স্ট্র্যাটেজি শেখাবো, আমি যে স্ট্র্যাটেজিগুলোর উপর কাজ করি, আমি বেশি শেখাবো না, আমার যে স্ট্র্যাটেজি সেগুলো হচ্ছে 6টার মতন আমার স্ট্র্যাটেজি আছে। সবকিছু যে কোনো মার্কেটে আমি ট্রেড করতে পারি, যখন আপ ট্রেন্ড হয় বা যখন ট্রেন্ডিং মার্কেট থাকে তখন আমি ট্রেড করি, আর যখন আমি রিভার্সাল হয় তখন আমি ট্রেড করার চেষ্টা করি। এই 6টার মধ্যেই আমার ঘোরাফেরা করে, আমার সমস্ত ট্রেডিং প্ল্যান বলুন, আমি সবকিছু এটার মধ্যেই করি। এইগুলোই আমি আপনাদেরকে শেখাবো, এর বেশি আমি শেখাতে পারবো না, কারণ বেশি করি না, রাইট? দেখুন এরপরে হচ্ছে বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলটা কি? ঠিক সেম জিনিস, এর ওপরে ওপেন হয় এবং নিচে ক্লোজ দেয়, কোনো হাই বা লো থাকে না, আর যদিও বা হাই থাকে তাও খুব সামান্য, এবং যদিও বা লো থাকে তাও খুব সামান্য। যদি সামান্য এরকম আপার উইক্স এবং লোয়ার উইক্স থাকে তাহলে আমরা বুঝবো, এটাকে আমরা ধরবো যে একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল হিসেবে আমরা এটাকে ধরবো, গণ্য করবো, রাইট? এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। এটার কালার ম্যাটার করে, এটা রেড হতে হবে, অবশ্যই রেড হতে হবে, রেড ক্যান্ডেল হতে হবে। এটা গ্রিন ক্যান্ডেল হলে বুলিশ হবে, রেড ক্যান্ডেল হলে বিয়ারিশ হবে, রাইট? এর যদি আমি লজিকটা পিছনে মানে সাইকোলজিটা যদি দেখার চেষ্টা করি, দেখবো যে এখানে প্রাইস ওপেন হয়েছিল, যদি এটা ডে চার্টে হয়, ডেইলি চার্টে যদি হয়, ডেইলি চার্টে যদি একটা ক্যান্ডেল হয় তাহলে দিনের শুরুতে এখানে ওপেন হয়েছিল প্রাইস, এবং দিনের মধ্যে একবারও ওপরে ওঠেনি, হাই করেনি, মানে এখান থেকে প্রাইস যে নামতে শুরু করেছে, সেলার্সরা অ্যাগ্রেসিভলি প্রাইসকে নিচের দিকে নামাতে 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 দিনের শেষে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে, কিন্তু একবারের জন্য প্রাইস নিচে নামেননি, নেমে যে উপরে উঠবে, বায়াসরা এখানে একটা বারের জন্য কন্ট্রোলে আসেনি। এই সারাদিনের মধ্যে শুধুমাত্র বেয়ার্সরাই এখানে যুদ্ধ করে বেয়ার্সরাই প্রাইসকে নিচের দিকে নামিয়েছে, মানে যে বেয়ার্স যে সৈন্য আছে তারাই প্রাইসকে নিচের দিকে নামিয়েছে, বেয়ার সৈন্য বেশি, রাইট? সেই জন্য প্রাইস নিচের দিকে নেমেছে। মানে সারাদিনের এটা হচ্ছে একটা হিস্ট্রি, যে প্রাইস একবারও হাই এবং লো করেনি, যেখানে ওপেন হয়েছিল সেটাই তার হাই, আর যেখানে ক্লোজ হয়েছে সেটাই তার লো, রাইট? এই ধরনের ক্যান্ডেলকে আমরা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল বলি। এবং এটা রেড একটা গ্রিন মানে রেড লং বডি ক্যান্ডেল হয় এটা। আর কি হয়, এর ট্রেন্ড কিন্তু ইম্পর্টেন্ট না, এটা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে, এটা যাতে যে কোনো জায়গায় যে কোনো সময় যখন হচ্ছে, এটা দেখার পরবর্তী ক্ষেত্রে আমাদের কি চিন্তা ভাবনা বা আমাদের কি সাইকোলজি কাজ করবে, যে এখানে বায়াসটা দুর্বল হয়েছে এবং সেলার্সরা এখানে অ্যাক্টিভ হচ্ছে, সেলার্সরা প্রাইসকে নিচে নিয়ে যাবার জন্য চেষ্টা করছে, প্রাইস কিছুদিনের জন্য নিচে যেতে পারে বা একটা রিভার্সাল বা একটা পুলব্যাক হতে পারে। এইটা আমাদের সাইকোলজি কাজ করবে যদি আমাদের যে কোনো জায়গাতে। এবার ধরুন এটা দুটো জায়গায় তৈরি হয়, ধরুন প্রাইস যখন উপরের দিকে উঠছে সেই সময় একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করা, মানে যে বুঝতে হবে যে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে এবং প্রাইস এই জায়গা থেকে নিচের দিকে নামতে পারে।
আদারওয়াইজ যদি প্রাইস নিচের দিকে নামতে আবার যদি এখানে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করে, তখনও বুঝতে হতে পারে যে এখানে অলরেডি বায়ার্সরা নেই, এখানে সেলার্সরা অ্যাক্টিভ, সেলার্সরা আরো বড় রেড ক্যান্ডেল করেছে, মারুবুজু ক্যান্ডেল করেছে, মানে এখানে আরো বেশি সেলার্সরা অ্যাগ্রেসিভ হয়েছে এবং প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, রাইট? চলুন একটা এক্সাম্পল দেখা যায়। দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, ছোট্ট উইক্স, এটাকে আমরা কিন্তু মারুবুজু ক্যান্ডেল হিসেবে গণ্য করবো। এটাকে কিন্তু নাও করতে পারি, কারণ এর নিচের উইক্সটা কিন্তু অনেকটা বড়। এই ক্যান্ডেলটা কিন্তু আমরা নাও করতে পারি, এই ক্যান্ডেলটা আমরা করতে পারি ছোট উইক্স। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার সিদ্ধান্তের উপরে, রাইট? এটা এই গেল, এটাকেও আমি বলবো যে একটা মারুবুজু ক্যান্ডেল, রাইট? দেখুন এই একটা মারুবুজু ক্যান্ডেল, সুন্দর মারুবুজু ক্যান্ডেল, প্রাইস নিচের দিকে নেমেছে। এগুলোকেও ধরতে পারেন ছোট ছোট মারুবুজু ক্যান্ডেল, যে এখানে ওর উইক্স গুলো ছোট একদম, মানে সিদ্ধান্তটা যে সেলার্সরা সেখানে অ্যাক্টিভ ছিল এবং সেলার্স নিচের দিকে প্রাইসকে নামিয়ে নিয়ে গেছে, রাইট? দেখুন আমি সমস্ত ভিডিও শেষে একটা কথাই বলি যে ডিসিপ্লিন এবং পেশেন্ট, ধৈর্য এবং শৃঙ্খলা, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট শেয়ার মার্কেটের ক্ষেত্রে। আপনি যদি শেয়ার মার্কেটে দীর্ঘদিনের জন্য আসতে চান এবং এখানে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে চান, বা এখান থেকে টাকা উপার্জন করার একটা সিস্টেম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই দুটো জিনিসের উপর কাজ করতে হবে বেশি করে। আমি সবসময় বলি 80% হচ্ছে সাইকোলজি আর 20% হচ্ছে স্ট্র্যাটেজি। আপনার স্ট্র্যাটেজি যত ভালো হোক না কেন, আপনার যদি মাইন্ডসেট ঠিক যদি না থাকে, আপনি কিন্তু এই শেয়ার মার্কেটে ট্রেড করে প্রফিট বার করতে পারবেন না। সেই জন্য এই দুটো জিনিস খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তার একটাই কারণ, যাতে আপনারা অ্যাওয়ার হন এবং আপনারা এই দুটো জিনিসের প্রতি বেশি নজর দেন এবং এটাকে ইনবিল্ড করার জন্য, এটাকে ভেতরে প্রবেশ করানোর জন্য, নিজের মধ্যে সেটাকে তৈরি করার জন্য কাজ করে যান, রাইট? ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, অন করে রাখবেন, যাতে প্রথম যখন ভিডিও আসবে সেটা নোটিফিকেশন আপনার কাছেই যায়। ওকে, তো চলুন আজকে এই ভিডিওটা শেষ করা যাক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।